হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব সিবিসিএস, যে সমস্ত স্টুডেন্টরা সিবিসিএস এর আন্ডারে পড়াশোনা করছিলে, পাস আউট হয়ে গেছে অনেকেই, কিন্তু এক দুটো সাবজেক্টে ব্যাক রয়ে গেছে। তো নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে যে সমস্ত ছাত্রছাত্রীরা বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করতেছিলে কিন্তু এখন কলেজে আর যাচ্ছ না, কিন্তু ব্যাক রয়ে গেছে তোমাদের ফিফথ সেমিস্টারে কোনো একটা সাবজেক্টে, তো তাদের কিন্তু সাজেশনগুলো এখন আমরা প্রোভাইড করছি এই নীলস নিভা চ্যানেলে। তো তোমাদের ডিএসই এডুকেশন সাজেশন দেবো, লাস্ট মিনিট সাজেশন, কোন প্রশ্নগুলো পড়ে গেলে তোমরা খুব ভালো রেজাল্ট করতে পারবে। তো আজকের আলোচনার বিষয় হচ্ছে এডুকেশন, ডিএসই এডুকেশন যে পার্টটা রয়েছে সেখান থেকে আজকে তোমাদের সাজেশনটা দেবো। ব্যাক পেপারে কিন্তু অবশ্যই যারা ব্যাক রয়েছে তাদের জন্য, ফিফথ সেমিস্টারের সিবিসিএস এর আন্ডারে যারা রয়েছে। তো প্রশ্নমান 12 জন্য তোমরা কোন কোন প্রশ্নগুলো পড়বে একটু জেনে নাও। আর যারা ভাবছো যে কোনো একটা পেপারে নোটস লাগবে তাদের জন্য 199 টাকা ব্যাক পেপার পার সাবজেক্ট। সিবিসিএস এর কিন্তু সাবজেক্টগুলো আবার বলছি, সিবিসিএস এর ব্যাক পেপারের পার সাবজেক্ট 199 টাকা, বিনিময়ে তোমরা সমস্ত নোটস পত্র থেকে শুরু করে সাজেশন থেকে শুরু করে সবকিছুই পাবে। চলো শুরু করছি আজকের ক্লাসটি। প্রথম প্রশ্ন, দূরাগত শিক্ষার সুবিধা এবং ত্রুটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। ডিস্টেন্স অ্যান্ড ওপেন এডুকেশন থেকে দিচ্ছি কিন্তু, হ্যাঁ। পরবর্তী প্রশ্ন, পত্রযোগ শিক্ষা, মুক্ত শিক্ষা এবং দূরাগত শিক্ষার মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো। নেক্সট, ভারতবর্ষে দূরাগত এবং মুক্ত শিক্ষার বর্তমান অবস্থান বিস্তারিত আলোচনা করো। নেক্সট বলছে ইগনু এর বৈশিষ্ট্য সম্বন্ধে একটি বিস্তারিত টিকা লেখো। এটাও কিন্তু স্টারের প্রশ্ন। দূরাগত শিক্ষার বৈশিষ্ট্য উদ্দেশ্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মুক্ত শিক্ষার ক্ষেত্রে কোঠারি কমিশনের সুপারিশগুলো, এটাও ভালো করে পড়তে হবে। নেক্সট রয়েছে প্রথা বহির্ভূত শিক্ষার অর্থ এবং বৈশিষ্ট্য ব্যাখ্যা করো, এর সুবিধা ও অসুবিধাগুলি সম্পর্কে আলোচনা করো। ঠিক আছে, এটাও পড়তে হবে। দূরশিক্ষা বলতে কি বোঝো, দূরশিক্ষার প্রয়োজনীয়তা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভারতের দূরাগত শিক্ষার উন্নতির উদাহরণ সহযোগে তোমার মতামত দাও। অত ভালো মতো পড়ার প্রয়োজন নেই। দূরাগত শিক্ষার বিভিন্ন কৌশলগুলো, এটাও হালকার উপর দিয়ে পড়বে। নেক্সট, দূরশিক্ষা বলতে কি বোঝো, শ্রেণীভাগ, এটা ভীষণ ভালো করে পড়তে হবে। বর্তমানে মুক্ত বিশ্ববিদ্যালয়ের অবস্থা, এটাও কিন্তু পড়বে। মুক্ত শিক্ষা কাকে বলে, মুক্ত শিক্ষার সমস্যাগুলি আলোচনা করে, এটা 6 চলে যাবে। এবার প্রশ্নমান 6 এর জন্য যে প্রশ্নগুলো পড়বে, দূরাগত শিক্ষার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, দূরাগত শিক্ষার কৌশলগুলি সম্বন্ধে যা জানো লেখো, শিক্ষণ প্রক্রিয়ার যোগাযোগের ভূমিকা কি, দূরাগত শিক্ষায় প্রযুক্তিবিদ্যা কিভাবে প্রয়োগ করা যেতে পারে। নেক্সট, ভারতবর্ষের দূরাগত শিক্ষাকে শক্তিশালী করার উপায়গুলি আলোচনা করো। নেক্সট, দূরাগত শিক্ষায় যোগাযোগ প্রক্রিয়ার বিভিন্ন উপাদানগুলি আলোচনা করো। নেক্সট, দূরাগত শিক্ষায় শিক্ষণ প্রক্রিয়ায় যোগাযোগের ভূমিকা লেখো। এবার পরবর্তী প্রশ্ন কি বলেছে, ভারতবর্ষে দূরাগত শিক্ষাকে কিভাবে আরো শক্তিশালী করা যায়। মুক্ত শিক্ষার বৈশিষ্ট্য, এটা খুব ভালো করে পড়বে। ভারতীয় মুক্ত বিশ্ববিদ্যালয়ের সম্বন্ধে লেখো, এটাও ভালো করে পড়বে। দূরশিক্ষা মুক্ত শিক্ষার মধ্যে সম্পর্ক ভীষণ গুরুত্বপূর্ণ। দূরাগত শিক্ষার সুবিধা অসুবিধা বা সুবিধা সীমাবদ্ধতাগুলি লেখো, এটাও গুরুত্বপূর্ণ। দূরাগত শিক্ষায় গণমাধ্যমের ভূমিকা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মুক্ত শিক্ষার উদ্দেশ্য এবং দূরশিক্ষার প্রাসঙ্গিকতা, প্রত্যেকটা স্টার যুক্ত প্রশ্ন এগুলো কিন্তু। আর উপরের দিকে যেগুলো স্টার করতে ভুলে গেছি সেগুলো দাগিয়ে নাও। প্রথমটা, দ্বিতীয়টা এটা পড়তে হবে না, প্রযুক্তিটা পড়বে, এটাও পড়বে, এটা পড়বে, এটা পড়তে হবে না, এটা পড়বে। ঠিক আছে, চলো নেক্সট 3 এর জন্য, প্রশ্নমান 3 এর জন্য দূরাগত শিক্ষার সংজ্ঞা লেখো। 3টি উদ্দেশ্য, এটা তো 6 হয়ে যাচ্ছে তোমাদের। প্রথা বহির্ভূত শিক্ষা ভালো করে পড়বে। বহু মাধ্যম বলতে কি বোঝো, ভারতবর্ষের দূরাগত শিক্ষা যে কোনো 3টি সমস্যা, এটাও 6 হয়ে যাচ্ছে আমাদের। শ্রেণী যোগাযোগের প্রভাব বিস্তারকারী উপাদানগুলি সম্বন্ধে আলোচনা, হালকার উপরে পড়বে এটা। এই সেম কোশ্চেন, এটা না পড়লেও চলবে। দূরশিক্ষার অপর নাম কি কি নামে পরিচিত, ইগনু এর পুরো নাম এবং সাথে 2টা বৈশিষ্ট্য, দূরশিক্ষার ক্ষেত্রে বেতার ব্যবহারের সুবিধা, মুক্ত শিক্ষা কাকে বলে ভালো করে পড়বা, দূরাগত শিক্ষার ক্ষেত্রে বহুধা মাধ্যমের ভূমিকা কি, নেক্সট বহু মাধ্যম কি, এটা প্রথমেও বলছি বহুধা মাধ্যম বা বহু মাধ্যম সেমি কোশ্চেন। দূরাগত শিক্ষার 3টি উদ্দেশ্য, এটাও 6 পড়া হয়ে যাচ্ছে। দূরাগত শিক্ষার ধরন, এটাও আমাদের 12তে বা 6 পড়ে নিচ্ছি। পত্রযোগের শিক্ষা, এটাও আমরা 6 বা 12তে পড়ে নিচ্ছি। দূরাগত শিক্ষা কেন দ্বারা শিক্ষা বলে, এটা হালকার উপর দিয়ে দেখে নেবে। তো এই ছিল তোমাদের আজকে লাস্ট মিনিট সাজেশন, যেখানে মোস্ট ইম্পর্টেন্ট এডুকেশনের যে ডিস্টেন্স অ্যান্ড ওপেন এডুকেশনের উপরে যে কোশ্চেনগুলো ছিল সেগুলো নিয়ে আলোচনা করা হলো। তো তোমরা আশা করছি খুব ভালো করে পরীক্ষা দেবে এবং যে কোশ্চেনগুলো তোমাদের দিলাম সেগুলো কিন্তু 100% কমন তোমরা পাবেই পাবে।
তো স্টুডেন্টস, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।